হামদুন মানে কি বললাম? প্রশংসা। আচ্ছা, হামদুন মানে প্রশংসা, আর মদহন মানে প্রশংসা। মাদাহা ইয়ামদাহ, যারা আরবি বুঝেন, মিম দাল হা প্রশংসা। কিন্তু দুই প্রশংসাতে কি পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। ওলামারা পার্থক্য করেছেন। হামদ প্রশংসা কোন মানুষের যেই গুণগুলি বা যেই বৈশিষ্ট্যের প্রশংসা করছেন সেই বৈশিষ্ট্যগুলি তার এখতিয়ার হতো, সেগুলি করতে সে সক্ষম, এগুলির ক্ষেত্রে প্রশংসার ক্ষেত্রে হামদ বলবেন আপনি। যেমন একটি লোক মাশাআল্লাহ ভালো পণ্ডিত, ইলম রাখে, হামেদতুহু আলা ইলমিহি। একটি লোক ভালো কোন সাবজেক্টের উপর, হামেদতুহু আলা সুজাতিহি, তার বীরত্বের উপর। কিন্তু প্রশংসা, মাধা শব্দটি যে আছে, এটা অনেক সময় প্রশংসা করা হয় এমন বৈশিষ্ট্যের উপর যেইটা বৈশিষ্ট্য তার অর্জিত না, তার কোনো ক্ষমতা নেই ওর ওপর, ওর ওপর কোনো ক্ষমতা নেই। যেমন খুব সুন্দর দেখতে, খুব সুন্দর একটা লোক দেখতে খুব সুন্দর, তো বলছে আমি ওর খুব প্রশংসা করি কারণ লোকটি দেখতে সুন্দর। হাম চলবে না, মাদাহতুহু আলা জামালিহি চলবে, কিন্তু হামিদতুহু আলা জামালিহি না, চলবে না। জি, আর একটি কথা আমরা নিজের ভাষায় বলি আল্লাহ রাব্বের ক্ষেত্রে, যেমন আল্লাহর প্রশংসা বলি তো আল্লাহর শুকরিয়াও বলি কি বলি না? হ্যাঁ, এই দুটোর মাঝে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। একজন বললো আল্লাহর অসংখ্য শুকরিয়া, আর মানে আল্লাহর সমস্ত প্রশংসা, এই দুটোতে পার্থক্য কি হইল? জি হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। মান্তিকের ভাষায়, মান্তিক যেটাকে লজিক বলা হয়, মান্তিকের ভাষায়, আমরা মান্তিক এককালে পড়েছি, কওমি মাদ্রাসাতে সব পড়তে হয়েছে। তো কথা হচ্ছে সেই ভাষাতে তারা বুঝিয়েছে অমুম আর খুসুস মিন ওয়াজহিনের সম্পর্ক রয়েছে। মানে দৃষ্টিকোণ আপনি যখন বদলে দেবেন তখন ওর বদলে যাবে, ধরনটা বদলে যাবে। একটি দৃষ্টিকোণ থেকে আম হামদটি, আর একটি দৃষ্টিকোণ থেকে শুকুর আম। আম আর খাস বোঝেন, আম মানে ব্যাপক অর্থ রাখে, আর খাস মানে বিশেষ অর্থ রাখে। আম আর খাস কেমন করে? হামদ প্রশংসা যে হয়, এই হামদের প্রশংসা, এইটা আপনার ওপর কোনো অনুগ্রহ নিয়ামত হোক আর নাই হোক, কোনো নিয়ামত পাননি, অনুগ্রহ পাননি, ধরেন ওই ক্ষেত্রে তারপরে বলছেন আলহামদুলিল্লাহ, বলছেন না? বলছেন না? সুতরাং সুখে খেয়ে দিয়ে বলছেন কি আলহামদুলিল্লাহ। আর ছেলে মারা গেছে, বলছেন আলহামদুলিল্লাহ, বলছেন না? বলছেন না? আমাদের দেশের লোকেরা বলেন, কিন্তু এটাও সুন্নাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে কোনো অবস্থায়, সর্বাবস্থায় কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আল্লাহর নিয়ামত পান আর না পান, সকল অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে এই হামদটি, প্রশংসাটি এই দিক থেকে আম, নিয়ামত পেলেও আলহামদুলিল্লাহ, আর নিয়ামত না পেলেও আলহামদুলিল্লাহ। চাকরি হলেও আলহামদুলিল্লাহ, দেশে চলে যেতে হলো এক্সিট, তাও আলহামদুলিল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ। শুকুরটা না, শুকুরটা নিয়ামতের বিনিময় হয়। শুকুর কিসের বিনিময় হয়? নিয়ামতের বিনিময়, নিয়ামত ছাড়া হয় না। একজনকে বলছেন না আপনার ভাই অনেক অনেক শুকরিয়া, কিসের জন্য? না না এমনি হয়, এমনি কোনো শুকরিয়া হয়? এমনি কোনো শুকরিয়া হয় না। কিন্তু ভাই আপনার আমি খুব প্রশংসা করি, কিসের জন্য? এমনি প্রশংসা করি, আপনাকে ভালো লাগে সেজন্য। জরুরি নয় যে আপনার আমার ওপর কোনো অনুগ্রহ থাকতে হবে তাহলে আমি প্রশংসা করবো, আপনি আমাকে কোনো উপকার করবেন আমার, তাহলে প্রশংসা না। প্রশংসা এমনি হইতে পারে। একটা লোক হয়তো কোনো উপকার করেনি, তারপরেও লোকটাকে ভালো মনে করছেন, প্রশংসা করছেন আপনি, আপনার উপর ব্যক্তিগত কোনো অনুগ্রহ নাই তার। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, শুকুর নিয়ামতের বিনিময়ে হয়। শুকুর কিসের বিনিময়ে হয়? নিয়ামতের বিনিময়ে হয়। সুতরাং আমরা শুকরিয়া আদায় করি আল্লাহরও, যখন নিয়ামত পাই আল্লাহ শুকর, লাইন শাকারতুম লাযিদান। নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো, আরো বেড়ে যাবে। জি, নিয়ামত আছে তারপরে শুকরিয়া আদায় করো না, তাহলে ছিনিয়ে নেওয়া হবে। জি হ্যাঁ, মানুষের শুকরিয়া আমরা ওই ক্ষেত্রে আদায় করি, কোন উপকার পেলে বলি জাযাকাল্লাহ খায়ের ভাই, হ্যাঁ আপনার অনেক অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, শুকরিয়া। তাহলে এই ক্ষেত্রে শুকুরটা খাসের নিয়ামতের বিনিময়ে, আর প্রশংসা হামদ হয় নিয়ামত হোক আর নাই হোক, অনুগ্রহ হোক আর নাই হোক। কিন্তু আর একটা দৃষ্টিকোণ থেকে নিয়ামত ব্যাপক, আর হামদ হচ্ছে একটা ক্ষেত্রে। সেটা কি? শুকরিয়া আদায় করার জন্য হ্যাঁ শুধু জবান দেওয়া হয় না, হামদ প্রশংসা কিন্তু জবান দেওয়া হয়, ঠিক না? আমি প্রশংসা করছি, যদি বলেন আমি প্রশংসা করছি অমুকের, তো কি দিয়ে প্রশংসা করছেন? জবান দিয়ে, কথায় কথায় প্রশংসা করছেন, লোকটা ভালো, তাই না? তো প্রশংসা হচ্ছে শুধু জবান দেওয়া হয়। পক্ষান্তরে শুকরিয়া তিনটি অঙ্গ দেওয়া হয়। কি কি? অন্তর থেকে শুকরিয়া হয়, অন্তর থেকে একটা লোকের মূল্যায়ন করে, একটা লোকের শ্রদ্ধাশীল হয়ে
শুকরিয়া আদায় করা হয়। কেন? অন্তর থেকে এই লোকটির আপনি কদর করেন, এর দ্বারা আপনি হেদায়েত পেয়েছেন, অথবা এর দ্বারা আপনি টাকা পয়সার উপকার পেয়েছেন, এর দ্বারা আপনার জীবনটায় উন্নতি এসছে, ইত্যাদি ইত্যাদি। আপনার আব্বা আর আম্মা শুকরিয়া আদায় করেন, কারণ এরা আপনাকে মানুষ করেছে। যদি আপনাকে চাষি করে রেখে তো ওই চাষি হয়েছে থেকে যেতেন, তাই না? অন্তর থেকে শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে তো অন্তর দিয়ে, কাল্ব দিয়ে শুকরিয়া হয়। শুকরিয়া জবান দেওয়া হয় যে আল্লাহ আমার আব্বার ভালো করুক যে তিনি আমাকে লেখাপড়া করিয়েছেন, না হলে আমি মূর্খ থেকে যেতাম, ঠিক না? শুকরিয়া জবান দেওয়া হয়। আর শুকরিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। শুকরিয়া কি দেওয়া হয়? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। জবানে হয়তো বলছেন না, কিন্তু শুকরিয়া আদায় করছেন, তিনি আমার জীবনে কাজে এসেছেন, তার আমি সেবা করব, তার খেদমত করব, তার আমি উপকার করব, তার পাশে দাঁড়াবো। তাহলে হামদ আর শুকুর, মাদা, এগুলির পার্থক্য বললাম।